ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। ঘটনার প্রায় 18 ঘণ্টা পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বিকেলে সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। নিহতরা হলেন ধ্বজনগর গ্রামের মোহাম্মদ মোরসালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে আজকের যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি আপনি নিশ্চয়ই জানেন, দুজনকে যে হত্যা করা হলো এর বিচার কে করবে? ধন্যবাদ। এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। আমাদের সীমান্তে, ভারতীয় সীমান্তে রক্ষীরা এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে হত্যা করেছে সময়ে সময়। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা করুণ এবং অত্যন্ত বেদনাবিধুর ছিল সেটা হলো ফেলানি, একটা কিশোরী, তাকে হত্যা করে কাঁটাতারের বেড়াতে ঝুলানো ছিল। সেটা পুরা বাংলাদেশ নয়, এই অঞ্চলের মানুষকে নাড়া দিয়েছিল। তো এখন বিচারের প্রশ্ন তো আসে নাই, কারো বিচারই হয় নাই এ পর্যন্ত। যত মানুষ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, হয়তো বাংলাদেশ সেখানে প্রতিবাদ করেছে, ভারতীয়রা প্রতিবাদে কোনো কর্ণপাত করেছে বলে মনে হয় না। কারণ যদি কর্ণপাত করতো তাহলে সীমান্তে এই হত্যাকাণ্ডটা অবশ্যই বন্ধ হতো, এবং যারা এটার জন্য দায়ী তাদের কারো না কারো তারা বিচারের মুখোমুখি হয়েছে, এটা আমরা জানতাম। সেটাও হয়নি। তো কিন্তু এত এটা এত হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, এর বিচার এখন পর্যন্ত কেন পাওয়া যাচ্ছে না? আর আপনি যেমনটি বললেন যে হয়তো ভারত থেকে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব না দেওয়ার কারণটা আসলে কি? কারণটা তাদের যেমন এই যে দুজনের কথা আমরা যে বলছি, গতকালকে কসবা সীমান্তে দুজন যে নিহত হলো, তারা পরিষ্কার করে বলে দিল যারা রাত্রে 15 জনের চোরাচালানির সাথে তাদের ধস্তাধস্তি হয়েছে, গলাগলি হয়েছে, এক পর্যায়ে তারা মৃত্যুবরণ করেছে। এখন সেখানে এই কন্টেস্টিং পয়েন্টটা হচ্ছে, তারা আদৌ কি রাতের বেলা কোনো লোকজনের সাথে গিয়েছিল কিনা, সেখানে তাদের গোলাগুলি ধস্তাধস্তি হয়েছিল কিনা, তারা চোরাকারবারি কিনা, এই সমস্ত জিনিসগুলো কখনো তদন্তের মাধ্যমে প্রমাণ করে যা দোষীকে সেটা সাব্যস্ত এই পর্যন্ত করা হয়নি। এটা আমাদের যেমন দুর্বলতা আছে, আমাদের পররাষ্ট্রনীতির মধ্যেও সেটার আমরা অতীতে দেখি নাই যে ভারতকে সেভাবে চার্জ করার মধ্যে যে এই হত্যাকাণ্ড কেন হচ্ছে। আন্তর্জাতিক কোনো ফোরামে ওই বিষয়গুলো আমরা তুলেছি বলে আমার মনে হয় না। আমি জানি না যে আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আছে, তারাও এই বিষয়টা তারা কিন্তু নজরদারির মধ্যে আনতে পারে যে আমাদের এমন একটা জিনিস যে আমাদের সীমান্তের এই পার ওপারে দুপারের মধ্যে ঐতিহাসিকভাবে আমাদের একটা বন্ধন আছে, সেটা সামাজিক এবং সেটা পারস্পরিক। এই যে এই পারের মানুষ ওই পারের মধ্যে আত্মীয়তা আছে। বিভক্তি হয়েছে 47-এ, তার আগে তো আমরা একটি এন্টিটির মধ্যেই ছিলাম। তো সেখানে মানুষ এই পার ওপার করতে পারে, সেই জন্য তাকে চোরা কারবারি বলেই তাকে গুলি করে দিলাম, মেরে ফেললাম। এটা অমানবিক, অত্যন্ত অমানবিক একটা বিষয়। এবং সেটার বিচারের জন্য এখন বাংলাদেশ প্রয়োজনে এটা আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক যে মহল আছে বা ইউএন হাই কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেখানে বিষয়গুলো এখন তোলার সময় আসছে বলে আমার মনে হয়। জনাব এমদাদুল ইসলাম, আরেকটি বিষয় জানতে চাই যে সীমান্ত পার হলেই গুলি করা হচ্ছে, এটি কি কোনো আইন? আর আপনি বলছিলেন যে আমাদের পররাষ্ট্রনীতিতেও হয়তো কিছুটা দুর্বলতা রয়েছে। যদি এই হত্যা বন্ধ করতেই হয়, সীমান্ত হত্যা বন্ধ করতে হয়, সেক্ষেত্রে কোন কোন নীতিতে আসলে পরিবর্তন আনা উচিত? ছোট করে একটু জানতে চাই। একটা হচ্ছে, প্রথমত যে লিথেল ওয়েপন গুলো যেখানে আছে, তারা যে মানুষ মারার যে অস্ত্র নিয়ে থাকে সীমান্ত রক্ষীরা, তারা কিন্তু অন্য অন্য উপায়ে মানুষগুলোকে যদি তারা যদি মনে করে যে তারা সত্যি সত্যি চোরা কারবারি, তাহলে তাদের ধরার জন্য অন্য পন্থা তারা অবলম্বন করতে পারে। সেখানে রাবার বুলেট ইউজ করতে পারে, বা অন্য যেটা মরণঘাতী নয় সেরকম কিছু ব্যবহার তারা করতে পারে। তো সেখানে ভারতীয় যদি কর্তৃপক্ষ এখানে যদি সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার জন্য যদি একটা এম্বার্গো দেয়, সেটাকে, বা আমাদের এখানে যদি চোরাচালান হয়, বাংলাদেশকে সেটা জানায় যে এই ধরনের এই পথ দিয়ে চোরাচালান হচ্ছে, বাংলাদেশ সেটা নিবারণ করার জন্য দায়িত্ব নিতে পারে। তো এর মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে এটাকে কম্প্রোমাইজ করা যায়, এটাকে নেগোশিয়েট করা যায়। সেটা না করে দিনের পর দিনই মানুষ মেরে গেলাম। ইউএনএসসিআর বা মানবাধিকার কমিশনগুলোর হিসেবে আমি আজকে দেখছিলাম কয়েক হাজার মানুষ এ পর্যন্ত এই সীমান্ত রক্ষীদের, ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে নিহত হয়েছে। তো এখানে যে এরা যে চোরাকারবারি সেটা নয়, হয়তো দু একটা গ্রুপ থাকতে পারে, কিন্তু মানুষ এই পারে ওই পারে যাতায়াত করে, আত্মীয়তার কারণে যাতায়াত করতে পারে, কিউরিওসিটির থেকে কিন্তু যাতায়াত করতে পারে, বা ভারতে ভ্রমণের জন্য কেউ যেতে চাইতে পারে। তার অর্থ এই নয় যে তাকে গুলি করে মেরে ফেলতে হবে।
এটা কিন্তু অন্যায়, এটা অমানবিক এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুটি প্রতিবেশী দেশের মধ্যে এটা কিন্তু ভালো কোনো বার্তা কিন্তু কাউকে দিচ্ছে না। না আমাদেরকে জনাব দিচ্ছে না এমদাদুল ভারতকে। ইসলাম, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আশা করি কর্তৃপক্ষ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।